আমার স্বামীর সাথেও ফোনে খুব ভালোই কথা হচ্ছিল। তাকে সবসময় বলতাম, তুমি আমাকে ছেড়ে যাবে না তো কোনো পরিস্থিতিতে? সে বলতো, না, আমি তোমাকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যাব না। তার এই কথা শুনে আমি শুধু এপাশে ফোনের এপাশে বসে কাঁদতাম আর ভাবতাম, জানি না আল্লাহ আমার কপালে কেমন বিধান লিখেছে। আমি প্রায় সুস্থ হতে হতে আরও 3 মাস কেটে গেল। একদিন আমার শাশুড়ি আসলো আমাদের বাড়িতে আমাকে নিতে। বললো, আর কতদিন বেড়াবে বাপের বাড়িতে, এবার চলো কিছুদিন আমাদের বাড়িতে গিয়ে থাকবে। তখনও আমার মেডিসিন চলছিল। আমি আমার শাশুড়ির সাথে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। খুব ভালোভাবে সব কিছু চলছিল। তাদের থেকে লুকিয়ে লুকিয়ে আমি ওষুধ খাচ্ছিলাম, যাতে তারা বুঝতে না পারে যে আমি অসুস্থ। আমার শুধু সারাক্ষণ মনে একটা ভয় আমাকে কামড়ে কামড়ে দুমড়ে দুমড়ে আমাকে শেষ করে দিচ্ছিল। কখন জানি আমি আমার স্বামীকে হারিয়ে ফেলি। অবশেষে সেই ক্ষণ চলেই আসলো। এক রাতে ফোনে আমি আমার স্বামীকে বলেই ফেললাম যে আসলে আমার জরায়ু কেটে ফেলতে হয়েছে, আমি অনেক অসুস্থ ছিলাম, আমি আর কখনো মা হতে পারবো না। আমার কথা শুনেই আমার স্বামী ফোন কেটে দিল। আমি তাকে অনেক ফোন দিয়েছিলাম, সে আমার ফোন উঠায়নি। আমি তাকে অনেক SMS করেছি, সে আমার কোনো SMS এর রিপ্লাইও দেয়নি। আমি আমার বাবার বাড়িতে আবার চলে আসলাম। চলে আসার কিছুদিন পরেই আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমাদের বাড়িতে আসলো। আমার শাশুড়ি আমাকে অনেক বুঝালো যে, দেখো মা, তোমাকে আমার ছেলে ভালোবাসে, সবকিছুই ঠিক আছে, তোমাকে আমরাও ভালোবাসি, তাও ঠিক আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে আমার ছেলেরও তো একটা জীবন, ওরও তো সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে, ওরও তো বাবা হওয়ার অধিকার আছে, ও তো ওর বংশ, ওর সবকিছু ওর সন্তানের উপর নির্ভর করবে। তাই তুমি কিছু মনে করো না। তুমি যদি এভাবে থাকতে চাও তাহলে তোমার বাবার বাড়িতে থাকো, মাঝে মাঝে আমাদের বাড়িতে এসো। আমার ছেলে তোমাকে ডিভোর্স দিবে না, কিন্তু আমরা ওকে আবার বিয়ে করাবো, তুমি এর অনুমতি দাও। আমি বললাম, ঠিক আছে, আপনাদের আর আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনারা আপনাদের ছেলের জন্য যেটা ভালো হয় সেটাই করেন। এরপরে আমি তাদের সামনে থেকে চলে আসলাম। যেখানে ভালোবাসা নেই সেখানে আর বলেই কি হবে বলেন। এরপরে শুনেছি আজকে প্রায় 6-7 মাস হলো সে বিয়ে করেছে, সে অনেক ভালো আছে। আজকের এই ঘটনাটা এক আপুর জীবন থেকে নেয়া। কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনারা পরিস্থিতি মানাতে শিখুন।